হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো মার্কেটের এই মুহূর্তে যদি অবস্থান দেখেন, সেটা এক্সট্রিম লেভেলের গ্রিড পর্যায়ে আছে। এবং আপনি যদি এই 24 ঘন্টার মধ্যে লিকুইডেশন দেখেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে লং এর লিকুইডেশন 256। তার মানে যারা এর মধ্যে মেসিভ লেভারেজ নিয়ে লং করছে, তাদের লিকুইডেশন কিন্তু $256 মিলিয়ন। এবং শর্ট যদি লিকুইডেশন দেখেন, সেক্ষেত্রে শর্ট লিকুইডেশন দেখবেন আপনি 53.26 মিলিয়ন ডলারে। ঠিক আছে। সো এই মার্কেটে আপনি আসছেন অবশ্যই টাকা ইনকাম করার জন্য, নিজের ফ্রিডমের জন্য, ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য এখানে আসছেন, অন্য কোনো কারণে না। সো মার্কেটকে যদি আপনি বুঝে শুনে কাজ করতে না পারেন, সেক্ষেত্রে লস করতেই হয়, এবং লস করে দিন শেষে কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি। এবং আমাদের যে আইডিওলজিটা থাকে বা আমাদের যে চিন্তাধারাটা থাকে, একটা ড্রিম থাকে যে মার্কেটের মধ্যে কিছু একটা করব বা ভালো কিছু একটা জিনিস এখান থেকে নিয়ে বের হব, একটা ফ্রিডম পাবো, সেই জিনিসটা কিন্তু শেষের দিকে দুঃস্বপ্নে পরিণত হয় এবং আমরা দুঃস্বপ্ন দেখা শুরু করে দিই। ঠিক আছে, ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে মার্কেটের এই মুহূর্তের অবস্থানটা কি, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এর আগেও আমি এই বিষয়টা আমি বলছিলাম যে কিছুটা, যে মার্কেট এই জায়গাটাতে যদি আমরা দেখি, মার্কেট কিছুটা কনসোলিডিং করবে, মার্কেট নিচের দিকে আসবে। যেহেতু যেহেতু মার্কেট মনে করেন যে উপরে তো যদি উঠে, সেক্ষেত্রে তো আপনার লিকুইডিটির প্রয়োজন। ঠিক আছে। সো লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট এই জায়গাগুলো, এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি পড়ে আছে। সো লিকুইডিটি নিবে, লিকুইডিটি নিয়ে আবার মার্কেট উপরে যাবে। এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম। এখন এরই মধ্যে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যদি দেখেন, সেক্ষেত্রে আমি এখানে ট্রেড করি প্রতিনিয়ত, এবং ট্রেডে কত মানে কোন কয়েনে বা কোন জায়গায় আমি ট্রেড করতেছি, সেই বিষয়গুলোও কিন্তু এই জায়গায় আমি আপনাদের সাথে এক্সপ্লেন করি। এর আগে আমি বলছিলাম যে আমার ইথিরিয়াম, বিটকয়েন এবং সোলে আমার এন্ট্রি নেওয়া ছিল, সেই ট্রেডগুলো আমার ক্লোজ করা হয়ে গেছে। এখন কয়েকবার আমি এই জায়গায় এন্ট্রি নিয়েছিলাম ইথিরিয়ামে, বিটকয়েনে এবং সোলোনেতে। এবং আজকে যদি এসএনডিকে, ঠিক আছে, এটাতে নিছি, সানডাক এটাতে নিয়েছিলাম, এটাতে 4.414, ঠিক আছে, পার্সেন্ট এখানে আমি প্রফিট নিয়েছিলাম। ঠিক আছে। সো এখানে আমি লেভারেজ খুব কম নেওয়ার চেষ্টা করি, এবং কেন লেভারেজ কম নেওয়ার চেষ্টা করি, এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে সামনের দিকে। আজকে এই লেভারেজের বিষয়টা আলোচনার কোনো বিষয় না। ঠিক আছে। তো চলুন আমরা মার্কেট নিয়ে আলোচনা একটু শুরু করে দিই। সো এই মুহূর্তে আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন, ইউএস যে ওয়েল আছে, সেই ইউএস ওয়েল কিন্তু এই জায়গাটাতে ভালো রকমের দাম করতেছে। ঠিক আছে। সো ইউএস ওয়েল যখন দাম করতেছে, তার মানে বুঝতে হবে যে এই যে যুদ্ধের যে দামাদামা, ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা, সেটা মোটামুটি একটু ক্ষীণ হওয়া শুরু করছে। এবং সেটা হয়তোবা টুডে টুমরো এটা যুদ্ধটা একটা ইয়ার মধ্যে চলে আসবে, আহ, শিথিল অবস্থানে চলে আসবে। ঠিক আছে। সো শিথিল অবস্থানে যদি চলে আসে, সেক্ষেত্রে আমরা দেখবো যে যে ওয়েলের যে প্রাইসটা, সেটা তার সমসাময়িক যে প্রাইস, সেই প্রাইসের মধ্যে কনসোলিডিং করবে। এবং দ্বিতীয়ত, এখানে গোল্ডের যে প্রাইস আছে, সেই গোল্ডের প্রাইস ওঠার একটা পসিবিলিটি আছে। এবং বিটকয়েন যে আছে, বিটকয়েনের প্রাইস কিন্তু এখানে ওঠার পসিবিলিটি আছে। সো এই যে আমাদের বিশ্ব রাজনীতি বা ভূজ রাজনীতি, এই বিষয়গুলো দেখে কিন্তু আমাদেরকে প্রেডিকশন করতে হয় যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যাবে বা মার্কেট কি করতে পারে। এটা প্রবাবিলিটির মধ্যে পড়ে যায়, এবং প্রবাবিলিটি আমাদেরকে এখানে খুঁজতে হয় বিভিন্ন ডাটা দেখে। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, একটা একটা করে বিশ্লেষণ করি। এর মধ্যে কিন্তু ইরানের যে, ইরান থেকে একটা ঘোষণা আসছে। ইরান থেকে যে ঘোষণাটা আছে, সেটা হচ্ছে যে আহ, তারা চায় যে তাদের মধ্যে একটা ইয়ে হোক, মিলন হোক, বা এই যুদ্ধ বেশি দিন টানার কোনো প্রয়োজন নেই, সেই একটা বিষয় আছে। দ্বিতীয়ত, আপনারা যদি দেখেন ক্রিপ্টোর জন্য বা ব্লক চেনের জন্য যে একটা গুড নিউজ, সেই গুড নিউজটা হচ্ছে ইউএস কিন্তু তারা চিন্তা ভাবনা করতেছে যে ওয়াল বা তাদের একটা ব্লক চেন, নিজস্ব ব্লক চেন একটা নিয়ে আসবে। ঠিক আছে। এবং পুরো বিশ্বেই কিন্তু এই জিনিসটা এখন চিন্তা ভাবনায় চলে আসছে। তাদের পার্সোনাল কয়েন এবং তাদের পার্সোনাল ব্লক চেন থাকবে, এবং যেটার মাধ্যমে কিন্তু আদান প্রদান লেনদেন করা সম্ভব পসিবিলিটি। ঠিক আছে। তো এই বিষয়ের উপর কিন্তু এখন প্রত্যেকটা কান্ট্রি নজরদারিতে রাখছে, তারা গবেষণা করতেছে কিভাবে কি করা যায়। এবং এটা সামনের দিকে অদূর ভবিষ্যতে এটা হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে আমাদের যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো কতটুকু সাস্টেন করবে, কতটুকু ভালো পর্যায়ে যাবে, সেটা দেখার বিষয়। তবে আমার মনে হয়, যদি এইভাবে ওয়ার্ল্ড ওয়াইড কয়েন চলে আসে, নিজস্ব ব্লক চেন চলে আসে, সেক্ষেত্রে আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে, সেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভালো একটা করার পসিবিলিটি আরো বেশি থেকেই যায়। ঠিক আছে।
এখন বিটকয়েনের কথা আমি তো বললাম যে বিটকয়েনের অবস্থানটা এখন এটা আমি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম, তারপর বিটকয়েনের চার্টটা আমি এখন দেখাই। সো আমাদের মার্কেট কোথায় ক্লোজ হয়েছে, মার্কেট ক্লোজ হয়েছে এই জোনটাতে, এবং ক্লোজ হওয়ার পর মার্কেট কি করছে, মার্কেট কিন্তু ভালো রকমের একটা মুভমেন্ট করছে এবং এখান থেকে $81,300 পর্যন্ত চলে গেছিল। দেন কিন্তু মার্কেট এখন পর্যন্ত যে জোনটাতে ক্লোজ করছে সেই জোনের উপরের দিকে মার্কেট এখন পর্যন্ত আছে। তো আই হোপ যে মার্কেট এখান থেকে ভালো কিছু একটা করবে। যদিও মার্কেটের যদি সিচুয়েশন বা সিনারিও দেখি এক্সট্রিম লেভেলের গ্রিড, তো গ্রিডের কারণে মার্কেট যদি পড়ে সেক্ষেত্রে এই জায়গা এই জোনগুলোতে লিকুইডিটি নিবে, লিকুইডিটি নিয়ে মার্কেট আরও উপরের দিকে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে, আই হোপ। ঠিক আছে, কারণ যেহেতু পুরাটাই প্রবাবিলিটির খেলা, বাট আমাদের যে একটা ফাংশনাল থিঙ্কিং থাকে বা আমাদের চিন্তা থাকে, সেই চিন্তার উপর বেস করে কিন্তু আমাদেরকে অনেক কিছু ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হয়। বাট এখন কথা হচ্ছে অনেকেই চিন্তা করে যে 42,000 বা 50,000 বা 49,000 এই জোনগুলোতে চলে আসবে। যদি আসে, আমি বলবো না যে আসবে না, আমার কথা হচ্ছে যে যদি আসে সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির উপর মানুষের ভরসা কতটুকু থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আমি মনে করি যে মানুষের যে একটা বিশ্বাস বা বিলিভ আছে, সেই বিলিভ বা বিশ্বাসের উপর কিন্তু মার্কেট অনেকটাই নির্ভর করে। সেক্ষেত্রে এখানে যদি আপনি বিটকয়েন দেখেন যে 40,000 বা 42,000 বা এর জোনগুলোতে চলে আসে, ঠিক আছে, এবং চলে আসার পর আমরা কি দেখব, অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু ভালো রকমের এখানে মার খাবে, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে কি অবস্থান বা কি সিচুয়েশন, ঠিক আছে। সো কয়েকটা কয়েন নিয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমি কয়েকটা কয়েন নিয়ে আলোচনা করি এই জায়গাটাতে। তার আগে আচ্ছা লিকুইডেশনটা যদি আমি একটু দেখে নিই, সেক্ষেত্রে আমরা লিকুইডেশন যদি উপরের দিকে দেখি এখন পর্যন্ত উপরের দিকে 84,489, মানে এই জায়গা থেকে যারা শর্ট করছে শর্টের এখানে লিকুইডেশন আছে বা ওভারঅল 95 বা 96 মিলিয়ন ডলারের। এবং নিচের যদি দেখি সেখানে 75 এখানে আছে, সেখান থেকে যদি আপনি লিকুইডেশন দেখেন এখানেও কিন্তু 93-94 মিলিয়ন ডলারের এখানে কিন্তু লিকুইডেশন পড়ে আছে, ঠিক আছে। সো উপর নিচ দু জায়গায় লিকুইডেশন আছে। এখন দেখার বিষয় যে কোনটা আগে হিট করে, উপরেরটা নাকি নিচেরটা, ঠিক আছে। সো এখন প্রথমত যদি কয়েন নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আচ্ছা টিআরএক্স আসছে, টিআরএক্স নিয়ে আলোচনা করি। টিআরএক্স এর উইকলি টাইম ফ্রেমে আসছে, যেহেতু আপনারা লং টাইম অনেকে হোল্ড করবেন, উইকলি টাইম ফ্রেমে নিয়ে কথাবার্তা বলা উচিত, ঠিক আছে। উইকলি টাইম ফ্রেমে এই যে সাপোর্ট জোনটা আছে 32,000, এই জোনটা আপনারা মার্ক করে রাখে দেন, ঠিক আছে, এই জোনটা মার্ক করে রাখে দেন। যদি কোনো কারণে এই জোনের নিচের দিকে মার্কেট চলে আসে টিআরএস, ওকে ফাইন, আমি এই জায়গাটাতে আর বাইং করার চিন্তা ভাবনাই করবো না আপাতত, ঠিক আছে। আর যদি মার্কেট এই উপরের দিকে সাস্টেন করে এবং যদি যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব মার্কেটের বিগ একটা মুভমেন্ট র্যালি আসার পসিবিলিটি আছে। এবং টিআরএক্স এর যে ব্লক চেন আছে সেই ব্লক চেনের যে অ্যাকাউন্ট বা ইউজার আছে সেই ইউজারের সংখ্যা কিন্তু দিন দিন প্রতিনিয়ত বাড়তেছে এবং সামনের দিকে আরও বাড়বে। সো আই হোপ যে এইখানে আপনার এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে এই রেজিস্ট্যান্স জোন কিন্তু ব্রেক করার একটা পসিবিলিটি থাকেই যায়, ঠিক আছে। তারপরে আমরা জিকেশের কথা যদি বলি, জিকেশ অনেক ভালো করছে এর মধ্যে, জিকেশ, ঠিক আছে। সো 7 দিনে যদি দেখি 54%, 60% বা এরও বেশি কিন্তু এখানে পাম্প করছে। কারণ জিকেশের চারটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি, জিকেশ, ঠিক আছে, জিকেশ। এখন জিকেশ আমি চলে আসলাম উইকলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে দেখতে হবে। সো উইকলি টাইম ফ্রেমে আমার কিন্তু এই যে এই জোনটা ছিল এই জোন থেকে মার্কেট কি করছে, বুম একটা করছে, এবং বুম করে কি এর আগের যে হাইটা ছিল সেই হাইটা কিন্তু ব্রেক করছে, ঠিক আছে। সো এই জায়গাটাতে যদি আপনি জিজ্ঞাসে এন্ট্রি নিতে চান বা চিন্তা করতেছেন একটা হোল্ড করবো বা হোল্ড করবো কিভাবে, ঠিক আছে। সো আপনার কাছে এখানে সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট থাকবে দুটা। তার মধ্যে আপনার একটা যে পার্ট আছে সেই পার্টটা আপনার এই জোনটাতে আপনি মার্ক করে রাখতে পারেন 670 বা 700-র মধ্যে, ঠিক আছে। এবং সেকেন্ড টাইম যদি থাকে সেটা হচ্ছে আপনার 500, 550 বা 600, এই যে 550 বা 580 এই জোনটা। আর যদি এইটার নিচে নামে যায় 430-এর নিচে নামে যায়, ওকে ফাইন, এই কয়েন নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করার আপাতত কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। সো ওয়েট করতে হবে, ওয়েট দেখতে হবে যে কয়েনটা এখানে নিচের দিকে আসে কিনা। বাট আপনাদের যদি ওইরকম কোনো ধৈর্য না থাকে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, অল্প অল্প করে বাইং করতে হবে, এসআইপি করতে হবে, দ্যাটস দ্য রুলস। এই রুলসের বাইরে যাওয়াই যাবে না। আপনি যদি হঠাৎ করে একদিনে কিনতে চান সেক্ষেত্রেও সমস্যা আছে, এটা আমরা ভুক্তভোগী, আমরা সবাই জানি। কাজে এইটা নিয়ে আমরা ওইভাবে আর আলোচনা না করি, ঠিক আছে। মানে হাইপের কথা যদি বলি, হাইপ কিন্তু তার আগের যে অল টাইম হাই ছিল সেগুলো কিন্তু একেবারে ভাঙে চুরে অবস্থা খারাপ,
ঠিক আছে। তো এর মধ্যে আমাদেরকে দেখতে হবে, মার্ক করতে হবে 72 যে $72 যে জোনটা আছে, এই জোনটাকে আমাদের মার্ক করতে হবে। এই জোনটা পর্যন্ত আমাদের দেখতে হবে। যদি এই জোনের উপর দিকেই থাকে এবং মার্কেট উপরের দিকে এখানে কনসোলিডিং করে উপরের দিকে যায়, ওকে ফাইন, এটা 90 বা 100 যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। এর মধ্যে যদি বিটকয়েন আরো ভালো কিছু করে তাহলে 100% এটা 100 মানে শিওর থাকেন আর কি, মানে যাওয়ার প্রবাবিলিটি, ঠিক আছে। ঠিক আছে। তো এর মধ্যে যদি আপনি টোটাল থ্রির কথা বলেন, টোটাল থ্রিটা আমি দেখি, টোটাল থ্রিটা যদি দেখি এই মুহূর্তে এই জোনটাতেই পড়ে আছে এখন পর্যন্ত, কনসোলিডিং করতেছে এই জোনটাতেই পড়ে আছে, 700 বিলিয়ন, 700 বা 800 বিলিয়নের কাছাকাছি এই জোনটাতে পড়ে আছে। সো আই হোপ মার্কেট এটা ব্রেক করবে, ব্রেক করে উপরের দিকে যাওয়ার মানে উপরের দিকে যাবে এবং আমাদের যে অলস কয়েনগুলো হোল্ড করা আছে সেই অলস কয়েনের ভালো একটা মুভমেন্ট এখানে ক্রিয়েট করবে, ঠিক আছে। সো ইথিরিয়াম যদি দেখি, আনস্টেবল এটা হচ্ছে ইথিরিয়াম, এবং ইথিরিয়ামের আমি জোন মার্ক করে দিয়েছি, এটা অলরেডি তার বটম দেখে ফেলছে ইথিরিয়াম, ঠিক আছে। অলরেডি বটম এখানে দেখে ফেলছে। এখান থেকে নেক্সট মুভ ইথিরিয়ামের ভালোই, মানে সামনের দিকে ভালোই হবে। এখন আরেকটা কয়েন আছে, সেই কয়েনটা দেখি সোলানার যদি দেখি, এটা কিন্তু যদি আমরা দেখি যে ওকে ফাইন, এটাও এখানে মোটামুটি ভালো রকমের একটা বটম ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে, এখানে 61 পর্যন্ত। এখন মার্কেটকে দেখতে গেলে আমরা এই এত দূর পর্যন্ত আমাদের হোপ যে আমরা মার্কেটকে 143 বা 138 বা 150 পর্যন্ত দেখবো সামনের দিকে, আই হোপ আর কি। সো এটা গেল তো লং টাইম ইনভেস্টের ক্ষেত্রে, যে কোন কোন জায়গাগুলো মার্ক করবেন বা কোন কোন জায়গাগুলো দেখে আপনি কাজ করবেন। এখন যারা আছেন, যারা আপনার ট্রেড করতেছেন, ট্রেড আপনাকে কিন্তু মোটামুটি আপনি 1 ডে টাইম ফ্রেমে বলুন বা 4 আওয়ার টাইম ফ্রেমে বলুন, এই জায়গাগুলোতে আসতে হবে। এর আগে আমি সুইং ট্রেড নিয়ে কথা বলছিলাম যে কেন আমি সুইং ট্রেড করি। তো আপনারা যদি সুইং ট্রেড করতে চান তাহলে কিন্তু এইভাবে আপনারা মার্ক করবেন, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এখন এখানে যদি আপনারা দেখেন, আমি সোলানার কথা বললাম যে মার্কেট কি করছে, এই যে জোনটা আছে এই জোনটা কিন্তু ফেস করতে পারে নাই, উপরের দিকে বিট করতে পারে না, ঠিক আছে। সো বিট করতে পারে না দেখে আবার কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। সো এখানে আমরা যদি দেখি কয়েক কয়েক জায়গায় এখানে আপনার মনে করেন যে গত একদিন 2 দিন ধরে মার্কেটে গিয়ে জায়গাটাতে নিচের দিকে আসছে, ঠিক আছে। সো এই বিষয়গুলা আমরা এইভাবে আমরা কিন্তু ট্রেডগুলো করব, এবং এই জায়গাটাতে দেখেন এখান থেকে যদি আপনি শর্ট করতেন না ভালো রকমের একটা প্রফিট পাইতেন। বাট এখন যে ফেজটাতে আছে সেই ফেজটা আমাদেরকেও কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা সাপোর্ট ফেজ। এই সাপোর্ট ফেজ থেকে আমাদেরকে দেখতে হবে মার্কেট এই জায়গায় কি করতেছে। মার্কেট যদি কনসোলিডিং করে উপরের দিকে যায়, ওকে মুভ, আবার হাই একটা ট্রেড দিব। বাট যদি কনসোলিডিং করে আবার নিচের দিকে আসে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে শর্ট ট্রেড করবো। বাট এই যে জোনটাতে এই মুহূর্তে আছে সেই জোনটাতে ট্রেডিং এর কোনো জোনই না। এই জায়গাটাতে আপনি যদি সুইং ট্রেড বা ইন্টারডে ট্রেডের একটা মুডে থাকেন, ঠিক আছে, এই জোনটা কোনো জোনই না যে আপনি সোলানাতে ট্রেড করবেন, ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।